করো, তোমরা যে পানি পান করো সেইটাও আমার ওযুর জন্য লাগবে না। আমার ওযুর জন্য যদি নাকি এরকমভাবে রং, বু আর মজা যদি ঠিক থাকে, তাতে যদি কালারও এরকমভাবে কোনো অসুবিধা হয় তাতেও কোনো অসুবিধা নেই। তবুও তুমি খাইতে পারো না এরকম পানি দিয়া, যেটা প্রবাহমান পানি, ঘোলা পদ্মার পানি মনে করেন, চৈত্র মাস ঘোলা, এই ঘোলা পানি দিয়া, বালি মিশ্রিত পানি, সেইটা দিয়েও যদি ওযু করে আমার কাছে আসো বান্দা, তাহলে তোমার সেজদা আর রুকুটাকে আমি কবুল করব। আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ব্যাপারেও বলেছেন, ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, জমিনের ব্যাপারে বলেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নম্বর দলিল দিয়েছেন, টাইনে যাইতেছি, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিনের পরিবর্তনে আল্লাহ তাআলার পরিচয় রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, রাতকে করেছেন আল্লাহ তাআলা আরামের জন্য, বিশ্রামের জন্য। রাতকে কিসের জন্য করেছেন? বিশ্রামের জন্য। দিনকে করেছেন কাজের জন্য। দিনে শ্রম দিতে হবে, রাত্রে বিশ্রাম নিতে হবে, এইটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাতকে করেছি হলো তোমাদের জন্য বিশ্রামের জন্য, শান্তির জন্য আমি করেছি, আর তোমাদের জন্য দিনকে করেছি হলো মাআশা, মানে কামাইয়ের জন্য করেছি। দিনে তোমরা কামাবে, শ্রম দিবে, রাত্রে তোমরা ঘুমাবে, রেস্ট নেবে, আবার সকালবেলা উঠে আমার নাম নিয়ে আবার কাজ করবে। এইটা হলো আমার সিস্টেম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক জায়গায় চ্যালেঞ্জ করে বলতেছেন, আচ্ছা আমি যদি এমন করতাম যে রাত হইছে আর দিন হয় নাই, আল্লাহ তাআলা পারতেন কিনা? রাত শুরু হলো এরকম রাত, তো আর দিন হলো না, কখনোই হলো না, কিয়ামত পর্যন্ত হলো না, এটা আল্লাহ তাআলা করতে পারতেন কিনা? অথবা দিন শুরু হলো আর রাত হলো না, এরকম আল্লাহ তাআলা পারতেন কিনা? সে কথাটাও আল্লাহ তাআলা বলতেছেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, ও নবী আপনি বলেন, তোমরা কি লক্ষ্য করেছো নাকি, ইন জাআলাল্লাহ, আল্লাহ যদি এরকম করে দিতেন যে আলাইকুম তোমাদের উপরে, নাহারা তোমাদের দিনটাকে এরকম করে দিতেন, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, স্থির করে দিতেন, অর্থাৎ তোমাদের দিনটাকে যদি আল্লাহ স্থির করে দিতেন, দিনটা হইল কিন্তু আর রাত হলো না, এরকম দিন স্থির করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি করতেন, এরকম যদি করে দিতেন কত দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি করে দিতেন। মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ছাড়া কি এরকম কোন ইলাহ তোমাদের পক্ষে ছিল নাকি? মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে কিনা, আল্লাহ ব্যতীত অন্য কোন আল্লাহ আছে কিনা, আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ আছে কিনা, যে নাকি তোমাদের কি করে, ইয়াতিকুম বিল লাইলি তাসকুনু ফি, যে এইরকম দিনটার মধ্যে আবার রাতটাকে ঢুকাইয়া রাত বানাই দিতে পারে, আমি ছাড়া এরকম কেউ আছে নাকি? আছে নাকি? আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ করে বলতেছেন, আফালা তুবসিরুন, এইটা কি তোমরা চিন্তা ফিকির করো না? চিন্তা ফিকির করা দরকার এই ব্যাপারে। বিষয়টাকে শেষ করবো নাকি থাকবে এদিকে? হ্যাঁ, হোক। মুসল্লিরা তো আপনারা এখানেই আছেন, হ্যাঁ? যদি একটু বেড়ে যায় সমস্যা নাই তো, তশকিলে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর দলিল, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তন, এইটার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন দুই ভাবে, আমাদেরকে জানালেন সুবহানাল্লাহি বিহামদিহি। একভাবে হলো আল্লাহ তাআলা বলেন, রাত্রিকে আমি বানাইছি শান্তির জন্য, আরামের জন্য, এবং দিনকে বানাইছি আমি কাজের জন্য। আর এক জায়গায় খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা বললেন, আমি রাতকে বানাইছি আবার দিনকেও আমি বানাই। আমি যদি চাইতাম তো দিনকে দিন হিসেবে রেখে দিতাম, রাত বানাইতাম না, অথবা রাতকে রাত হিসেবে এরকম রেখে দিতাম এবং দিন বানাইতাম না। যদি এরকম হতো তাহলে অসুবিধাটা কি হতো এইটা আমরা বুঝতে পারি। পুরা দিন কারোর কাছে ভালো লাগে না, পুরা রাতও কারোর কাছে ভালো লাগে না, এইটা কোনো উপযুক্ত ব্যাপার নয়। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবস্থা হলো
মানুষের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন হলো কি দিয়েছেন? সমুদ্র, নদী, এগুলো কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য। পানি মানুষের কাজে লাগে কিনা? নদীর দরকার কিনা? ওই যে আফগানিস্তান নদী একটা বিশাল বানাইতেছে, হ্যাঁ, সুইস খালের মতো নদী বানাইছে, কৃত্রিম নদী, হ্যাঁ, 5000 কিলোমিটার। সুবহানাল্লাহ। আল্লাহ মুজাহিদদের এই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তৃতীয় নম্বর, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য আমি নৌপথে জাহাজ চলাচলের ব্যবস্থা করেছি। নৌপথ মানুষের যাতায়াতের বিশাল আসবাব কিন্তু এখনও পৃথিবীতে এই আধুনিক যুগে, আগে তো চলতোই, এখনও চলে। আপনি বিশ্বাস না হলে পতেঙ্গায় গেলে মনে করবেন যে সারা পৃথিবীর মাল বুঝি পতেঙ্গায় নামানো হইতেছে। খুলনা পোর্টে যদি যান মনে হবে যে সারা পৃথিবী, এত মাল যায় কোথায়, বাঙালিরা এত মাল ব্যবহার করে কোথায়। একটা জাহাজের থেকে যা নামতেছে বাঙ্গা টাউনের উপর, সেই যে শব্দ নামাই দিলে পরে 10 তলা বিল্ডিংয়ের সমান এক জাহাজের মধ্যে মাল আছে, ওই যে ঢোপ ঢোপ বানানো কন্টেইনার। তো এখনও যা পানিপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ পানিপথে সহজভাবেই জিনিস আনা যায়, নিরাপদে আনা যায় এবং নির্বিঘ্নে আনা যায়, প্লাস এরকম নষ্ট হয় কম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি তোমাদের জন্য ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, আমি মানুষের জন্য এরকম নৌপথকে করেছি চলাচলের জন্য, উপকারের জন্য, মঙ্গলের জন্য। নৌপথে জাহাজ চলাচলের ব্যবস্থা আমিই করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি করেছি। এই ব্যাপারে আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন সূরা জাসিয়ার মধ্যে, আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিল ফুলকা ফিহি বিআমরিহি। আল্লাহ তাআলা বলেন, আমি সেই আল্লাহ সাখখারা লাকুম, তোমাদের জন্য নিয়োজিত করেছি আল বাহরা, এই যে সমুদ্র, এই সমুদ্রকে আমি তোমাদের জন্য বানিয়েছি। লিতাজরিল ফুলকা, যাতে নাকি সেখানে চলতে পারে জাহাজ সমূহ, বিআমরিহি, আমার হুকুমে। কার হুকুমে? এই যে নৌকা চলে না, নৌকার পার হওয়ার কোনো ক্ষমতা নেই, যদিও আমি দেখতেছি আমার মাঝি চালাইতেছে, কাপ্তান চালাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন? বিআমরিহি, আমার হুকুমে চলে। নৌকা যখন হাদিসের মধ্যে আসছে, নৌকা যখন রওনা শুরু করে পানির উপরে, নৌকা তখন বলে, আল্লাহ এ কোথায় যাবে? আল্লাহ জবাব দেন, অমুক জায়গায় যাবে, আমেরিকা যাবে, পদ্মার উপরে যাবে। তখন নৌকা, নদী বলে তাকে, পানি তাকে বলে, আল্লাহ তাআলাকে বলে পানি, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হচ্ছে, বলে আল্লাহ নিরাপদে পৌঁছাই দিব নাকি? আল্লাহ তখন যদি বলেন হ্যাঁ নিরাপদে পৌঁছাই দাও, তাহলেই নিরাপদে পৌঁছাইয়া যায়। আর যদি আল্লাহ বলেন যে না নিরাপদে পৌঁছাইও না, 1 কিলোমিটার দূরে যাইয়া একটা চুবনি দিও, তাহলে তাই দেয়। অথবা যদি আল্লাহ তাআলা বলেন একটু ভয় দেখাই দিও, একটু উল্টাপাল্টা চলতেছে, একটু ঢেউ লাগাই ঠাকাই দিয়া অন্তরের ভিতর থেকে একটু রক্ত বাইর করে দেখাই দিও। ভাই পড়ছেন নাকি কেউ এরকমভাবে পানির মধ্যে? আমি পড়ছি 2 বার। ঠিক আছে, থাকে নাকি? আত্মাটাই দিকে থাকে, এমনিতে বের হয়ে যায়। আল্লাহু আকবার, আজীব। আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিল ফুলকা ফি আমরিহি, এর মধ্যে আমার হুকুমেই তোমাদের এই নৌকাগুলা চলে। 4 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মঙ্গলের জন্য বৃষ্টির ব্যবস্থা করেছেন। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করি। কোত্থেকে? আসমানে। তাইলে পানি আছে, বোঝা যায় আল্লাহর কথা। আল্লাহ যেহেতু বলেছেন, তাইলে আসমানে পানি আছে কিনা? এবং চাঁদে যারা গিয়েছিল তারা ওখানে পানির সন্ধান পেয়েছে। বিভিন্ন গ্রহ উপগ্রহে যারা নাকি যায় সেখানে তারা পানির সন্ধান পায়, প্রাণীর সন্ধান পায়। অতএব বোঝা যায় আল্লাহর কথা সত্য, বর্তমান বিজ্ঞান অনুযায়ী সত্য। আল্লাহ বলেন, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামা,
এবং আমি নাজিল করি মিনাস সামাই আসমান থেকে, মিম্মা ইন পানির থেকে। তার মানে আসমানে এত আছে যে ওই সিলেটের মধ্যে 2 ফোঁটা হয়তো ওখান থেকে ছাড়ছে, তো সিলেট ভাইসে গেছে। সিলেট ভাসতেছে না, এখনো বন্যা চলতেছে সিলেট।